আসসালামু আলাইকুম। কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে বানাবো এই যে লেমন চিকেন বানাই দেখাবো। এই যে প্রথমে আমি এই চিকেনগুলোকে এখানে নিয়ে নিছি, নিয়ে এই যে এভাবে কাটবো, দাগ দিয়ে নিব যেন ম্যারিনেশন করে ভালো করে এগুলো ঢুকে। এখানে আমার 1 কেজির মতো হবে সবগুলা মিলা মুরগি। এগুলো দিয়ে আমি বানাবো আজকে। এই যে এরপর আমি এখানে সামান্য লেবুর জুস, তারপরে লবণ, এটা দিয়ে আমি ম্যারিনেশন করি রেখে দিব। একেবারে 8, 9, 10, 20 মিনিট রেখে দিব। তারপর 20 মিনিট পর আসতেছি। 20 মিনিট পর এরপর আমি এই যে এখানে টক দই ফাটাই রাখছি ভালো করে। এর মধ্যে আমি এখানে কাঁচামরিচ আর ধনিয়া পাতা বাইটে রাখছি, রসুন বাটা, আদা বাটা, এগুলো দিয়ে এটার মধ্যে আমি লবণ আর ওই যে লেবু দিয়া যে ম্যারিনেশন করে রাখছিলাম চিকেনগুলা দিয়ে দিছি। এই পানিটা ফালাই দিবেন, এটা দিবেন না। আবার একটু ভালো করে ম্যারিনেশন করে আবার 10 মিনিট এভাবে রেখে দিব। এরপরে আমি এখানে একটা মশলা বানাবো। গোলমরিচ আর 10টা জিরা, ধনিয়া, এলাচ, লবঙ্গ, এগুলা 3টা শুকনা মরিচ, এগুলো আমি খোলার মধ্যে ভালো করে তার টাইলা নিব। এরপরে এগুলো আমি আধা ভাঙ্গা করে নিব। ওগুলা ম্যারিনেশন করতে আবার 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। এই ফাঁকে আমি মশলাটা একটু টেলে নিচ্ছি। যেগুলো আমার টালা হয়ে গেছে, একটা গ্রাম বের হয়েছে। এরপরে আমি এগুলোকে একটা চামচের সাহায্যে যে হামল দোস্তের মতো নিয়ে নেব। এগুলাকে আমি আধা ভাঙ্গা করে নিব। আমি এখানে বিসমিল্লাহির রহমানির রহিম একটু তেল দিয়ে দিচ্ছি। তেল, এরপরে এখানে আমি এগুলো আমি ধুয়ে 2 টুকরা আদা, দারচিনি 2 টুকরা দারচিনি, 3টা তেজপাতা দিয়া এবার ম্যারিনেশন করা ওই চিকেনটাও আমি এখানে এবার দিয়ে দিব। আরও 10 মিনিট ম্যারিনেশন করার পরে এই পর্যায়ে এবার আমি এটার মধ্যে দিয়ে দিব। এগুলো দিয়ে দিব। যে 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। এখন আমার লেমন চিকেনটা হাফ সিদ্ধ মতো হয়ে গেছে। এখন আমি এখানে কালারের জন্য আমি একটু হলুদ দিব আর একটু লবণ দিয়ে দেব। আর যে মশলাটা আমি করে রাখছিলাম ওগুলা থেকে অর্ধেকটা পরিমাণ দিয়ে দিব। পরের টুকু আবার আমি গার্নিশের সময় দিব লাস্টে। এটা ভালো করে মিক্সড করে দিই।
এই যে আমার চিকেনগুলো সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিছিলাম আমি। এখন ঝোলগুলা এরকম পাতলা, এই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি 1 চামচ। এই কর্নফ্লাওয়ারটা গুলাইয়া এটার সাথে দিয়ে দেবো, ঝোলগুলা যেন গাঢ় হয় সেই জন্য। এই যে এবার আমার এগুলা হয়ে গেছে, কর্নফ্লাওয়ার দেওয়ার পরে একদম ঝোলটা গাঢ় হয়েছে সুন্দরভাবে। এবার আমার ওই যে বাকি মশলাটাও তো ছিল ওইটুকু আমি এটার উপরে দিয়ে দিচ্ছি। দিয়া এর মধ্যে আমি 2 পিস লেবু দিব, যেহেতু লেবু। আবার এখানে লেবু পাতা দিব 2টা। এই যে আমার এগুলো হয়ে গেছে, লেমন চিকেনটা হয়ে গেছে। যদি ভালো লাগে সবাই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।